প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকা এবার জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি। মানুষের বাঁধ বেড়িবাঁধ ভেঙে গেছে, ভেসে গেছে, অনেক চিংড়ি ঘের, ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে, বৈদ্যুতিক লাইন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সংসদ সদস্য, জনগণ, জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা। আমরা এখনো আবার আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেছে। এর মধ্যে সরকারিভাবে শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য বিশেষ করে অনেক এলাকা বাঁধ ভেঙে ডুবে গেছে, পটুয়াখালী, রাঙ্গাবালি, এরকম অনেক জায়গা জলোচ্ছ্বাস হয়েছে এবং অনেক এলাকা এখনো পানির নিচে। বিধ্বস্ত বেড়িবাঁধ সহ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বিদ্যুৎ যোগাযোগ পুনঃস্থাপন দ্রুততার সাথে করা হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য আমরা নির্দেশনা প্রদান করছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, এটা তিনি নিজেই বলেছেন। ঘূর্ণিঝড় সহ যে কোনো দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং সরকার দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণের তৎপর থাকা এবং মানুষকে সরিয়ে নেওয়ার যে পূর্ব প্রস্তুতি, সেটা যথাসময় সম্পন্ন করা, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। সার্বিকভাবে একথা প্রমাণিত গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশের এ সাফল্য আজকে সারা দুনিয়া প্রশংসিত হয়েছে, প্রশংসিত হচ্ছে।